বছরের শুরুতেই কিন্তু বেজে উঠেছে রমরমা এল ক্লাসিকোর দামামা। যারা আপনারা ফুটবল লাভার আছেন, যারা ফুটবল পছন্দ করেন, ইন্টারন্যাশনাল লেভেলে যদি ব্রাজিল আর্জেন্টিনা হয় তাহলে কিন্তু ক্লাব লেভেলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাই শেষ কথা। আপনাদের জন্য আরও একটা মহিমান্বিত রাত, এবং বাংলাদেশ সময় 12 তারিখ রোজ রবিবার দিন পেরিয়ে রাতেই কিন্তু যদি আপনাদের কোনো কাজ থাকে তাহলে সন্ধ্যার পরেই ফ্রি হয়ে যান। সকল কাজ ঝেড়ে ফেলে দিয়ে ফুটবল লাভাররা কিন্তু আপনারা সবাই একটা ম্যাচ দেখার জন্য উঠে পড়ে লাগবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের লাস্ট যে 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে কিন্তু 3টা জিতেছে রিয়াল মাদ্রিদ এবং 2টা জিতেছে বার্সেলোনা। তার মধ্যে লাস্ট যে 2টা ম্যাচ হয়েছে সেই 2টাই কিন্তু জিতেছে বার্সেলোনা। তো বুঝতেই পারছেন হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। তাই এই একটা ম্যাচ নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ভক্তরা দুইজনই কিন্তু একটা দুর্ভাবনায় পড়েছে, কারণ ম্যাচটা হচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, এবং এই ম্যাচটা দিয়েই কিন্তু একটা শুভ যে যাত্রা মৌসুমের শুরু হওয়া সেটা কিন্তু হতে পারে দুই দলের এক দলে। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটা শুরু হওয়ার পরে নিশ্চয়ই আপনারা যারা ফুটবল প্রেমী আছেন এই ম্যাচটা থেকে চোখ সরাতে চাইবেন না। অবশ্যই তার আগে আপনাদেরকে জানাতে চাই দুই কোচ কি বলেছে। অ্যানচেলোত্তি কিন্তু বলেছে যে দুইটা দল নিয়েই আনপ্রেডিক্টেবল কিছু বলা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা গত ম্যাচগুলোতে বার্সেলোনার মাঠে গিয়ে তাদেরকেই হারিয়েছি, অন্যদিকে বার্সেলোনা গত যে শেষ ম্যাচটা সেখানে 4-0 গোলে আমাদের মাঠে এসে আমাদেরকে হারিয়েছে, সেহেতু এখানে কিন্তু একটা আনপ্রেডিক্টেবল যে অবস্থা সেটা তৈরি হয়েছে। অন্যদিকে বার্সেলোনার কোচ কি বলেছে, সে বলেছে লাস্ট ম্যাচে আমরা যেভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়েছি, যে ট্যাকটিক্স ফলো করে হারিয়েছি সেটাই কিন্তু আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমরা এক চুলও কিন্তু সেই ট্যাকটিক্স থেকে সরে আসব না। অন্যদিকে ম্যাচের আগে দুই কোচ কার্লো অ্যানচেলোত্তি এবং হ্যান্সি ফ্লিক কিন্তু ট্রফি নিয়ে ফটো সেশনও করেছে। তাই বলা যায় মৌসুমের শুরুতে এই একটা স্প্যানিশ সুপার কাপের ট্রফি, যেটা দুইটা দল জেতার জন্য কিন্তু আগ্রহী আছে, কারণ এই ম্যাচটা দিয়ে একটা ট্রফি যদি জেতা যায় তাহলে কিন্তু পুরো সিজনে খেলার যে একটা নিজেদের মধ্যে উদ্দীপনা সেটা আসতে পারে। এবং পরিশেষে একটা কথাই বলা যায়, যেহেতু বার্সেলোনার লাইন আপে এখন বর্তমানে আপনার লামিন ইয়ামাল শুরু থেকেই খেলতে পারে, যেহেতু বার্সেলোনা পাবলো তোরে এবং দানি অলমোকে রেজিস্ট্রেশন করে ফেলেছে, সেহেতু অন্যদিকে আপনি রিয়াল মাদ্রিদের দিকে যদি দেখেন সেখানে কিন্তু আপনার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে এরা কিন্তু সবাই ফিট আছে। তাই বলা যায় দুইটা দলই কিন্তু নিজেদের পসিবল যে 11 শক্তিশালী সেটা নিয়েই মাঠে নামবে। তাই এক চুলো কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আপনি কার পক্ষে নিচ্ছেন এবং ম্যাচ প্রেডিকশন অবশ্যই জানিয়ে যান, এবং কে গোল করবে বা কে ফ্লপ যাবে, ফ্লপ অফ দ্য ম্যাচ অথবা ম্যান অফ দ্য ম্যাচ কে হবে অবশ্যই জানিয়ে যাবেন। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार।